হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফরমেশন হাব। এই কিছুদিনের মধ্যে সেন্ট্রালাইজড পোর্টাল চালু হয়েছে, যার মাধ্যমে রেজিস্ট্রেশন করলে তোমরা সকলে কলেজে অ্যাপ্লাই করতে পারছো। এটা খুবই ভালো একটা ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে সব কলেজের জন্য আবার আলাদা করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। এই রেজিস্ট্রেশন নিজের ফোন বা ল্যাপটপ থেকেই তোমরা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে রেজিস্ট্রেশন করার সময় যে ফটোগুলো আপলোড করতে বলা হচ্ছে এবং যাদের সাইজ অনেক কম করে বলা আছে, ক্যামেরায় ছবি তুললে বা স্ক্যান করলে সেগুলো সাইজগুলো অনেক বেশি হয়ে যায়। সেই ফটোগুলোরই সাইজ কীভাবে কমিয়ে আপলোড করতে হবে যাতে তোমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়, তার জন্য আজ এই ভিডিওটি, সেটাই আজকে দেখাবো। তো প্রথমে সবাইকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, খুবই কম এমবির অ্যাপ। সেটা হচ্ছে রিডিউস ফটো সাইজ অ্যাপ। প্রথমেই তাহলে আমি দেখাচ্ছি, সকলে দেখো। প্রথমেই প্লে স্টোরে গিয়ে অ্যাপটা সার্চ করবে, 2 নম্বর যে অ্যাপটা আসবে এটা ডাউনলোড করে নেবে। এতে কোনো সাইন ইনের প্রয়োজন নেই। ডাউনলোড করার পরে খুলবে অ্যাপটা। ওপেন করার পরে দেখবে 4টে অপশান থাকবে। একটাই শুধুমাত্র রিডিউস হবে সাইজটা, একটাতে ক্রপ করতে বলা হবে, একটাতে কম্প্রেস হবে। তাহলে যেটাই কম্প্রেসের অপশান থাকবে, অর্থাৎ ফার্স্ট অপশানটা, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করে যাওয়ার পর তোমাকে ফটো সিলেক্ট করতে বলা হবে। ফটো সিলেক্ট করবে যেটা প্রয়োজন, একসাথে বেশিও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা প্রয়োজন সিলেক্ট করার পরে তোমার কাছে 3টে অপশান থাকবে। আবার একটা হচ্ছে স্মল সাইজ, একটা হচ্ছে মিডিয়াম সাইজ, আর একটা হচ্ছে লার্জ সাইজ। তো আরেকটা অপশান থাকবে, সেটা হচ্ছে কাস্টম সাইজ। তো এগুলো ওদের মতো বলা আছে, একটা নির্দিষ্ট সাইজে তোমাদের ফটো তৈরি হয়ে যাবে এগুলোতে ক্লিক করলে। তো কাস্টম ফাইলে ক্লিক করবে, তাহলে নিজের ইচ্ছে মতন যেমন সাইজের করতে চাও তেমন সাইজ করতে পারো। এরপরে কাস্টম ফাইলে ক্লিক করার পরে তোমার কাছে অপশান আসবে যে তুমি ফাইল সাইজটা কত রাখতে চাও, আবার কিসে রাখতে চাও, কেবিতে রাখতে চাও নাকি অন্য কিছুতে রাখতে চাও। তো যেমন রাখার, যদি 120 কেবি বলা হয় তবে তার থেকে একটু কম, হয়তো 100 কেবি বা 90 কেবি করার পরে দেখবে একটা অ্যাড আসবে। সেই অ্যাডটা বেরোনোর পরে তোমাদের কাছে খুলে যাবে, অলরেডি ফটোটা রেডি হয়ে যাবে। তারপরে ভিউতে ক্লিক করে একবার দেখে নিতে পারো কেমন হয়েছে ফটোটা। এক্ষেত্রে একটু যেহেতু বড় ফটো ছিল আর অনেক কম সাইজের করা হয়েছে, তাই ফটোটা ফেটে গেছে। তো তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর কি, কারণ অনেক ছোট সাইজ, হয়তো পাসপোর্ট সাইজ ফটো বা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আবার মার্কশিট, এগুলোই আপলোড করতে বলা হবে। সেগুলো সাইজ খুব একটা কম থাকবে না। পাসপোর্ট সাইজ ফটোটার সাইজ কম থাকবে বা সিগনেচারটা, কিন্তু সেগুলোর কোনো প্রবলেম হবে না। তো এইভাবেই তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।